প্রায় 2000 বছরের আগে ফিলিস্তিনের বেথলেহেমত মাইজে ঠিক এরকমই সাধারণ একখান গোশালাত মাইজে মাতা মেরির কোল আলোত গড়িয়ে জন্মগ্রহণ করছিল যীশুখ্রিস্ট। মানব জাতির ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাইতে তার এই আগমন বলে মনে করে খ্রিস্টান ধর্মাবলম্বী অক্কল। আর এই যীশুখ্রিস্টের জন্মদিনের ঘিরে সারা পৃথিবীর মতো বাংলাদেশ তথা চট্টগ্রামতো চলে এখন বড়দিনের উৎসবর সর্বশেষ প্রস্তুতি সাজিয়ে উঠতে ব্যাগ গির্জাগিন নানান রং এবং নানান আলোকসজ্জায়। এবার আমরা দেশের শান্তির জন্য প্রার্থনা করছি, যেন আমরা সবাই ভালো থাকি, যেন যুদ্ধ শান্ত হয়ে যায় এবং আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি। এই বড়দিন শুধু একটা মাসেই আছে, এটা আমরা অপেক্ষা করি এই দিনের জন্য। এই দিনে আমাদের যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। হালুয়াত্তন শুরু হইব বড়দিন আজুয়া রাত হইল যে 12টার তুন মানিকে উদযাপন করে যে যীশু খ্রিস্টর জন্মদিন। আর যীশু খ্রিস্ট হইল যে শান্তির প্রতীক। দুনিয়ার শান্তি হারণেই অনেক দেহ ত্যাগ গইছেন, আর হারণে আর ভালোর হারণেই দেহ ত্যাগ গইছে। আর চাই যে পৃথিবী আগের মতোই শান্তি থাকুক, এখনো শান্তি আছে, ভবিষ্যতেও শান্তি থাকুক যীশু খ্রিস্টর কাছে ইয়ানি প্রার্থনা করি সবসময়। আমরা বিশ্বাস করি যে উনি শান্তির বাণী নিয়ে আসছেন। উনি বারবার বলেছেন ক্ষমা করো, এমনকি শত্রুকেও ক্ষমা করো। যারা তোমাদের ভালো করে শুধু তাদের ভালো করো না, যারা তোমাদের অনিষ্ট করে তাদেরও তোমরা মঙ্গল করো, কল্যাণ করো, এইরকম নির্দেশ দিয়ে গেছেন। তাহলে যদি পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে তো এত বিভেদ, এত হানাহানি হয় না। তাহলে আমরা প্রার্থনা করছি আমাদের দেশে, সারা বিশ্বে যেন একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়। মানুষ যেন ক্ষমা করে, মানুষ যেন এই প্রতিহিংসা এগুলো যেন আর না করে। সেই অনুভূতি, সেই বিশ্বাস, সেই মনোভাবের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব আজকে মধ্যরাতে এবং কাল সকালে। এই দিনটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে শুধুমাত্র বড়দিন না, কারণ হচ্ছে যিশু আমাদের জন্য প্রাণ ত্যাগ করেছে, আমাদের পাপ ক্ষমার জন্য তিনি ক্রুশ বহন করেছে। সবকিছু মিলে আমরা এই দিনটাকে উদযাপন করি, খাওয়া দাওয়া, পরিবারের সাথে সময় দেওয়া, দেশের শান্তির জন্য প্রার্থনা করা। এই তো যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা সবাই আনন্দিত তার জন্মদিনে উপলক্ষে। আর আমরা সবাইকে ক্ষমা দিতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমাদের দেশে যেন শান্তি হয় এবং ভোট যেন সুন্দরভাবে হয়, যেন মানুষকে আমরা হিংসি না করি, আমরা যেন সৎ পথে চলি। এই জন্য আমরা সৃষ্টিকর্তাকে কাছে আশীর্বাদ চাই। ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে গির্জাগিনত মেজে বিশেষ প্রার্থনা, উপাসনা ও বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রস্তুতি লওয়া হয়ে বলে জানায় পাথরঘাটা পবিত্র জপমালা রানী গির্জার ফাদার রিগান ডি কস্টা। বড়দিন উৎসব আমাদের সবচেয়ে যে একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় অনুষ্ঠান, কারণ প্রভু যীশু খ্রিস্ট এই দিনে জন্মগ্রহণ করেছেন। তাই এই গির্জায় আমরা রাত 9:30 থেকে শুরু করে আমাদের রাত 12টা আরেকটা প্রার্থনা অনুষ্ঠান রয়েছে এবং প্রায় রাত 2টো পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। আমাদের প্রার্থনা, কীর্তন, গান, আনন্দ, নাচানাচি, তারপরে একে অন্যের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়। এরপর আগামীকাল আমাদের সকাল 8:30টায় আমাদের আরেকটি প্রধান প্রার্থনা রয়েছে, ইষ্টজাগ রয়েছে। সেখানে আমরা একসাথে জড়ো হয়ে আরেকবার ঈশ্বরকে ধন্যবাদ দেব। 25শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ আমরা উদযাপন করব। আমাদের সরকারি বিভিন্ন দপ্তর থেকে আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করি যে ওনাদের সার্বিক সহযোগিতায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা সুন্দর থাকবে। আশা করি আমরা নির্বিঘ্নে শান্তিতে আমরা বড়দিন উৎসব পালন করতে পারব। পৃথিবীত শান্তির বার্তা লইরে আসিল যীশু খ্রিস্ট। খ্রিস্টান ধর্মাবলম্বী অকলর এই বিশ্বাস একদিন এই শান্তির বার্তায় ছড়াই ফরিব সারা পৃথিবী জুড়ে এবং থামি যাইবে গই হিংসা, প্রতিহিংসা আর বিদ্বেষ। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।